স্টুডেন্ট লাইফ শেষ। মন খারাপ? আমার তো ভালোই লাগতেছে, কালকের থেকে কোনো পড়াশোনা নাই, এতেই খুশি। হ্যাঁ, কিন্তু এভাবে আর সারাদিন আড্ডা দেওয়া হবে না। তুই তো অনেক মিস করবো রে। ওটা তুই এমন একটা ভাব করতেছস যে আমরা কে কোথায় জানি চলে যাচ্ছি। দেখা তো হবে। কিছু হবে না, খুব বড় গলায় বলতেছো এখন। এরপরে দেখা করবা না, আমি জানি তো সহজে আমাদের আগের মতো আড্ডাবাজিও হবে না। বিদেশ চলে যাচ্ছে, দেখা সাক্ষাৎটা হবে কি? আচ্ছা তাই তো, মানে পোস্ট গ্রাজুয়েশনটা এই দেশ থেকে করা যেত না? দোস্ত, আব্বু, দেখ কে কোথায় থাকবে জানি না, আমাকে তোরা সব সময় পাবি। আমি এই দেশেই থাকবো, এখানেই চাকরি করবো, বাস। ভালো কথা। আমার সিভি না তোমাকে বানাইতে দিছিলাম, কোথায়? ওবিডিয়েন্ট বয়ফ্রেন্ড। ঠিক আছে কিনা ইনফরমেশন গুলো? দেখ 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 ভালো করে দেখ। পারফেক্ট, থ্যাঙ্কস। সিভি কিসের জন্য মারিয়া? কোথায় অ্যাপ্লাই করবি? আরএমআর কোম্পানি ম্যানেজমেন্ট ট্রেনিং নিচ্ছে, কাল অ্যাপ্লাই করার লাস্ট ডে। ও শিট, এটা তো আমি অ্যাপ্লাই করবো ভাবছিলাম। আমিও তো ইচ্ছা ছিল। সমস্যা কি কর? তো সিভি তো রেডি করা নাই। আমার নাম নূর হক। ঠিক আছে, ওটা আগে শেষ কর। আমি কিন্তু সিভি বানায় দেওয়ার বিজনেস করলেই পারতাম, ভালো প্রফিট হইতো। মাথায় খালি বিজনেসের চিন্তা কেন? নিজে চাকরির জন্য ট্রাই করলে কি হয়? আমি চাকরির জন্য কেন ট্রাই করব? আমি তো চাকরিই করব না। আমি তো অনেক আগে থেকে তোমাকে বলছি যে আমি বিজনেস করবো, এন্ড আই ওয়ান্ট টু বি আ ভেরি ভেরি সাকসেসফুল এন্টারপ্রেনার। হ্যাঁ, এটা তো সেই ফার্স্ট ইয়ার থেকে শুনতেছি। বিজনেসটা করবে, এত টাকা কই পাবা তুমি? বিজনেস করার জন্য টাকা লাগে না বোকা, দুইটা জিনিস লাগে। ও, কোন দুটা জিনিস লাগে? নাম্বার 1 ইউনিক আইডিয়া, এন্ড নাম্বার 2 নেটওয়ার্কিং। ওকে, আনলাম। তা তুমি কি তোমার সেই ইউনিক আইডিয়া খুঁজে পাইছো নাকি এখনো খুঁজতেছো? খোঁজাখুঁজি চলছে, ভেরি সুন, আই প্রমিস। মাহির, তা করো, বুঝে শুনে করো। আমার কেন জানি মনে হয় একটা রিস্ক নিতে যাচ্ছ। ডোন্ট ওয়ারি, আমি বাড়ি থেকে ফিরেই একটা বিজনেস শুরু করব। ও তোমাকে তো বলি নাই, আমি একটু আমার সাথে দেখা করতে যাই, চলে আসবো। ক্যাম্পাসটা অনেক মিস করবো। আর আমাকে তুমি তো আছোই লাইফে। মা, জামা আরেকটা হবে? হ্যাঁ হবে, আনছি। মাহির, লেখাপড়া তো শেষ করছো, এখন কি করবা ভাবছো কিছু, নাকি ওই ব্যবসাতে আটকা থাকবা, না চাকরি বাকরি কিছু করবা? চাকরি বাকরি কেন দেখবো? চাকরি বাকরি তো করবোই না, ব্যবসা করবো, উদ্যোক্তা হবো। দুটোই করুক না, এটা তো অনেকেই করে দেখি। না, দুটো একলগে করার দরকার নাই, আগে করলে আওলায় যাইব, কোনোটাই হইব না। আব্বা আমার হুদাই চাকরির কথা কেন বলো? আমি তো চাকরি করবো না, প্রথম থেকেই বলে আসতেছি আমি ব্যবসা করবো, উদ্যোক্তা হবো। এই চাকরি বাকরি আমার দিয়ে হবেও না। ব্যবসায় কিন্তু রিস্ক আছে, সেই রিস্কের মধ্যে আমি আমার ছেলেরা যাইতে দিব না। ওর যেটা মন চায় ওইটা কর। কি ব্যবসা করবা কিছু ভাবছো? রিসার্চ চলতেছে, মাথায় আসলে তোমাদের জানাবো। আচ্ছা সার্চ করো। কি হলো, পুরকিটা দিলা না? আনতেছি। দেখো তোমার যেটা ভালো লাগে সেটা করো। আমার কাছে কিন্তু সেভিংস 12 লাখ টাকা আছে, এর বেশি পুঁজি কিন্তু আমি দিতে পারবো না, এটা তোমার জন্য রাখা। হ্যাঁ, তোমার মা কিন্তু জানে না। হ্যাঁ, রিসার্চ করো। কি ব্যাপার, আমাদের কি জামাই- কইতেছিলা তোমরা? না কিছু না, কইতেছিলাম যে ব্যবসা তো রিস্ক, তাই না? তুমি তো আবার পছন্দ করো না, ঠিক কইতেছিলাম। হ্যাঁ ঠিকই, আমি কিন্তু চাই না যে ও আমার পোলা ব্যবসা করুক। দেখবি, ঠিক আছে, বারো না? বারো? কি বারো? হ্যাঁ, বারো মানে মানে 12 তারিখে ওর একটা ইন্টারভিউ আছে, এটা কইলো। ভালো হয়েছে চাচি। টেনশন আছে রে। কেন ওদিন একটা কোম্পানিতে পরীক্ষা দিচ্ছিলাম না, ওইটা ফাইনাল ইন্টারভিউর জন্য ডাকছে। ডাকছে তোরে? হ্যাঁ। এটা তো গ্রেট নিউজ, তোর মতো একটা পোলা ফাইনাল ইন্টারভিউর কল পাইছে। তুই বুঝতেছ, খাওয়ানো উচিত তোর। ফাইজলামি করতেছস আমার সাথে? ফাইজলামি না করে কিছু টিপস দে ভাই। টিপস জিনিস তো সবাই জানে। জামা কাপড় পরে যাবি, হোয়াইট শার্ট পরবি, একটা ব্ল্যাক প্যান্ট পরবি, ইন করবি, চুলটা এত স্টাইল করিস না, একটু সিধি করিস এক সাইডে, কনফিডেন্ট থাকবি, মানে যাই জিজ্ঞেস করবে কোনোভাবে নার্ভাস হওয়া যাবে না, বুঝছিস? আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, কিছু কমন কোয়েশ্চেন আছে, ওগুলোর আনকমন উত্তর দিবি। আনকমন উত্তর? হ্যাঁ। কিরকম বল না আমাকে। এগুলো তো বলা যাবে না, এগুলো তো বলতে গেলে খাওয়াইতে হবে। আচ্ছা, আমি পরে খাওয়াবো তোরে। চোখ ছুঁয়ে বল যে তুই খাওয়াবি। চোখ উপরে ফেলবো, গাইলে ফেলবো আমি, বল। ধর ইন্টারভিউ বোর্ডে একটা লোক তোরে তার ঘড়িটা খুলে দিয়ে বললো যে মাহির, আসো, যাবা না? আসতেছি, ওই যে মারি আসছে। আচ্ছা শোন, তুই ক্যান্টিনে গিয়ে বয়, আমি ওর সাথে কথা বলে আসি, একটা কাজ আছে আসলে। আর যে দুইটা চা খাইস। আরে আরে থাক, তাড়াতাড়ি চলে আসিস। মেজাজ খারাপ? বাবা আমার বিয়ে নিয়ে খেপছে। ওয়াও, কংগ্রাচুলেশন। আচ্ছা ঠিক আছে, রাগ করতেছো কেন? আমি ফাইজলামি করছি। সময় না, ফাইজলামি ভাল লাগে না, বি সিরিয়াস। আচ্ছা ঠিক আছে, বলো কি হয়েছে? আমি তো ও হ্যাঁ, নিয়ে খেপছে কেন? খেপছে আচ্ছা, কি করতে হবে আমাকে সেটা বলো। তুমি জানো না কি করতে হবে, আর তুমি করবাই বাকি, এখনো তো কিছু শুরুই করতে পারে নাই। মানুষ বিজনেস এর সব প্ল্যানিং না গ্রাজুয়েশনের আগে করে, এখানেও তুমি লেখ। আর আমি তোমাকে বলছি না, বাবা চাকরিজীবী ছেলে ছাড়া কিচ্ছু বুঝে না। ব্যাকডেটেড কথা কি করে বলে লোকটা? এই লোকটা জানে বিজনেসে অনেক রিস্ক থাকে, বাবা তার মেয়েকে একটা রিস্কের প্রফেশন জামার হাতে তুলে দিবে। তুমি আমাকে বলো। আমি যদি বাবা হইতাম, আমি আমার নিজের মেয়েকে একজন ব্যবসায়ীর হাতে তুলে দিতাম। যেখানে ভালোবাসাটা মুখ, প্রফেশন নিয়ে পড়ে কথা বলতে আসে।
এটার উপর রাগ ঝাড়তেছো কেন? তোমাকে এভাবে ছুঁড়ে ফেলতে পারবো না। হাউ সুইট, তো ভালোবাসো আমাকে। দেখো দেখো, তুমি বোতলটা ছুঁড়ে ফেললা, থেকে একটা টোকাই এসে উঠায় নিয়ে গেল। কারণ এটাই ওদের কাজ। আমি খেয়াল করে দেখছি, রাস্তায় কোনো একটা পেট বোতল ফেললেই কোনো একটা টোকাই হুট করে কোত্থেকে যে আসে, এসে নিয়ে যায় এটা। তো দেখো দেখো দেখো, দেখছো 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 দেখছো, এই যে হ্যাঁ দেখছি, এটাতে এত এক্সাইটেড হওয়ার কি আছে? এরপর এগুলোকে নিয়ে তারা ভাঙ্গারি দোকানে বেচে দিবে, সিম্পল। দ্যাট মিন্স এভরি ওয়েস্টেজ হ্যাজ সাম ডিমান্ড। ব্যাপারটা আমার একটু ভেতরে ঢুকে দেখতে হবে। ওয়েট আ সেকেন্ড, তুমি কি এখন ভাঙ্গারি বিজনেস শুরু করতে চাচ্ছ? করতেও পারি। আই এম ডান উইথ দিস কনভারসেশন। এই এই টোকাই, এই তুমি কই যাও? শুনো না, এই, শুনো শুনো, আচ্ছা আমার সাথে একটা জায়গায় যাবা? কোথায়? এদিকে আসো। মাহির কি করতেছো তুমি? মাহির বসো, আমি বসতে বলছি। শোন মাহির, চলতেছে তোমার মাথায়? এই বিজনেসে সাপ্লাই চেনটা খোঁজার চেষ্টা করতেছি, কোত্থেকে কি ও কেমনে কি। আই ভাঙ্গারির দোকানে কিসের বিজনেস খুঁজো তুমি? এখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রত, এটাই খোঁজার চেষ্টা করছি। আর মাথা গেছে। এই মাথায় একটা বুদ্ধি আসছে। মা তুমি এখানে থাকো, আমরা আসতেছি, চলো আসো। হ্যাঁ যাবো। গিয়ে দেখি, তো দূর আসলাম, ভেতরের কাহিনীটা জানতে হবে না, ওরা কেমনে বিজনেসটা করে। তুমি গিয়ে দেখো। মামা আপনি টান দেন তো। বিজনেস প্ল্যানটা না জানলে আমি স্টার্ট করব কিভাবে? তুমি দেখো, তোমার সব বিজনেসের মধ্যে আমি নেই। মামা আপনাকে টান দিতে বললাম না, টান দেন। ছাড়ো। আরে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এইখানের? জি আমি এখানে। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনাদের বস কি করে, মানে এই ফ্যাক্টরি বস কোথায় বসে? বস তো বসের রুমেই বসে। ও, তাহলে আমাকে একটু রুমে নিয়ে চলেন, আমি তো ওনার সাথে কথা বলবো। আপনি আমার ভাই, আপনি আমাকে বলতে পারেন যে কি কেন কি সমস্যা। আমিও ব্যবসায়ী তো, মানে ব্যবসা করতে চাই আর কি, তো এই কারণে ওনার সাথে কথা বলবো, 1 to 1 টক আমাদের লাইনে ব্যবসা করে? করবো আর কি। আচ্ছা করবে। তারপর মাই সাহেব কেমন দেখলেন আমার ফ্যাক্টরি? ভাইয়া যা দেখলাম সব নতুন দেখলাম, এগুলো আগে কখনো দেখি নাই। আসলে ভাইয়া আপনার কাছে আমি আসছি কৌতূহল নিয়ে। বুঝতে পারছি, কৌতূহল থাকাটাই স্বাভাবিক। আমরা অনেকেই জানি না আসলে এই ধরনের কাজ যে আমাদের দেশে অনেকদিন ধরে শুরু হয়েছে। এই দেখুন, আপনারা দৈনন্দিন যেসব বোতল, প্লাস্টিকের বোতল ব্যবহার করে ফেলে দেন, আমরা ওটাকে বলি পেট বোতল। ওটার থেকে আমরা যে ফরম্যাটটা আনি এটাকে বলি পেট ফ্লেক্স। জানেন, এই পেট ফ্লেক্স বিভিন্ন দেশে রপ্তানি করে আমরা একটা হেলদি পরিমাণে বৈদেশিক মুদ্রা উপার্জন, মানে এগুলো এক্সপোর্টও হয়, এগুলা এক্সপোর্টও হয়। তবে মাহেশ সাহেব, একটা মজার ব্যাপার কি জানেন? আপনি যদি শুধু বিজনেস দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা দেখেন সেটা এক ব্যাপার, তবে ওরা কিন্তু এই পেট ফ্লেক্সটা বাইরে রপ্তানি করে পরিবেশটাকে ভীষণ ঝুঁকির হাত থেকে বাঁচাচ্ছে। আপনি দেখেন, আমরা যদি এই ব্যবসাটা না করতাম তাহলে এই যে এত এত বোতল কোথায় যে জমা হতো? ওই যে বুড়িগঙ্গায়। রাইট। তাহলে পরিবেশের কি ভয়াবহ অবস্থা হতো একবার ভেবে দেখুন তো। ভাইয়া আমি যদি এই বিজনেসটা করতে চাই, আপনি কি আমাকে হেল্প করবেন? অফকোর্স হেল্প করবো মাহেশ সাহেব। আপনারা নিউ জেনারেশন, আপনারা যদি কোনো ব্যবসায় আসতে চান আপনাদেরকে সাপোর্ট করবার দায়িত্ব তো আমাদের। থ্যাংক ইউ ভাইয়া। আপনারাই তো নতুন সব আইডিয়া জেনারেট করবেন, তাই না? সবাই যদি গার্মেন্টস ব্যবসার পিছনে ছোটে তাহলে কি করে হবে? বিজনেস ডাইভার্সিফিকেশন করতে হবে। থ্যাংক ইউ ভাইয়া। একটা গুড নিউজ আছে, ফাইনালি আই হ্যাভ ফাউন্ড মাই বিজনেস প্ল্যান। হোয়াট? ইয়েস। কিসের বিজনেস? এখন তো বলবো না, একটু পেয়ে গেছি বন্ধু, শুনছো তো? এখন আর কেউ আটকাতে পারবে না। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ থ্যাক ইউ। থ্যাংক ইউ কেন? এ বেটা, তোর কারণে তো আমার চাকরিটা হয়েছে। তোর প্ল্যান কাজ করে গেছে বন্ধু। মাহির আবার তোকে কি আইডিয়া দিল? ওই যে কমন কোশ্চেনে আনকমন উত্তর, বুঝোস নাই? আপনার রেজাল্ট তো বেশি সুবিধার না, চাকরিতে ভালো করবেন কিভাবে? পড়াশোনার জন্য যদি বেতন দেওয়া হতো আমিও ফার্স্ট হতাম। বাহ, কথাবার্তায় তো আপনি বেশ তা সেলসম্যান হিসেবে কেমন একটু পরীক্ষা হয়ে যায়? এক মিনিট, এটা ধরেন, আমার এই মোবাইলটা আপনার প্রোডাক্ট, এখন এই মোবাইলটা আমার কাছে বিক্রি করে দেখাবেন। 2 মিনিটে স্যার এই মোবাইলটা আপনাদের কাছে আমি সেল করে দেখাচ্ছি। করি স্যার, এখন আপনারা আমার কাস্টমার। এখন স্যার আপনাদের কাছে যদি আমার এই ফোনটা সেল করতে হয় তাহলে স্যার প্রথমে লজিক্যালি কি করতে হবে? স্যার আপনাদের কাছে আমার আসতে হবে। কিন্তু স্যার এটা আমি করবো না। আমি কি করবো? এটা নিয়ে দৌড়ে চলে যাবো স্যার। এই গফর, এই সাবির সাহেব, আরে আজব তো, কই গেল আমার মোবাইল দিয়ে? ফোনটা দেন তো। আজব, কই গেল? হ্যালো হ্যালো সাবির সাহেব, আপনি কোথায়? প্লিজ আমার মোবাইলটা দিয়ে যান। স্যার, আগে বলেন কত টাকা দিবেন? আরে কি বলেন? আপনি ইন্টারভিউ তো পাস, আপনার চাকরি কনফার্ম। আপনি প্লিজ কাইন্ডলি মোবাইলটা নিয়ে আসেন। 100% কনফার্ম। প্লিজ প্লিজ প্লিজ, ভয়ের কিছু নাই, প্লিজ আসেন।